গীতা পাঠ সোমনাথা বিগত 2 বছর ধরে যে গীতা ব্যাখ্যা গীতা আলোচনা আমাদের শ্রবণ করিয়েছে, আজকে তার এই পরিসমাপ্তি ঘটবে। কিন্তু গীতা পাঠ আমাদের আরেকদিন হয় সপ্তাহে, প্রতিদিনই আমাদের পাঠ হয়, পাঠ আমরা শুনতে পাবেন। সোমনাথা যে 2 বছর ধরে পাঠ, আজকে তার অবসান ঘটবে। অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক আজকে তিনি আমাদের কাছে ব্যাখ্যা করবেন। আর তার আগে আমাদের ব্রহ্মচারী মহারাজ অমৃত চৈতন্য সোমনাথকে উত্তরে পড়িয়ে বরণ করে দেবেন। নমস্কার। আমরা এই রামকৃষ্ণ মিশনে 2 বছর ধরে যে গীতার আলোচনা আমরা এখানে শুনলাম, ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছি। এর আগেও আমরা অনেক জায়গায় গীতার আলোচনা শুনেছি, কিন্তু এই রামকৃষ্ণ আশ্রমে গীতার আলোচনা আমাদের একটা নতুন দিশা দেখিয়েছে। আমাদের গীতা যে জীবনে চলার পথে একটা পাথেয়, সেটা আমাদের শিখিয়েছে। আমরা একটা নতুন জগতের সন্ধান পেয়েছি এবং আমাদের জীবনের কি লক্ষ্য হওয়া উদ্দেশ্য, সেটাও আমরা এখান থেকে জানতে পেরেছি। আমরা কৃতজ্ঞতা জানাই সোমনাথবাবুকে। উনি নিঃস্বার্থভাবে 2 বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই গীতা শুনিয়েছেন। আমাদের তো কিছুই দেওয়ার নাই, কিন্তু আমাদের শ্রদ্ধা ভালোবাসা আমরা দিতে পারি। ওনাকে আমরা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। তাই স্যারকে আমরা সকলের তরফ থেকে আমরা স্যারকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আর একটু উলুধ্বনি দেবেন। वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।
अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुदेव नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। उपस्थित नरनारायणকে আমার প্রণাম জানাই। দু বছর ধরে শ্রীমদ্ ভগবদ গীতার যে যাত্রা আমরা শুরু করেছিলাম তার শেষ লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি। অবশ্যই এখানে আলোচনাটা আমার শেষ, বিশ্বব্রহ্মাণ্ডের মতো গীতার শেষ নেই এবং এখানে আরও অনেকে আসবেন, তারা আপনাদের শোনাবেন, আপনারা সমৃদ্ধ হবেন, সমৃদ্ধতর হবেন। শ্রীমদ্ ভগবদ গীতা আমরা পেলাম কি করে, আমাদের হাতে এলো কি করে? এইটা বৈশম্পায়ন মুনি জন্মেজয়কে বলছেন। জন্মেজয় হস্তিনাপুরের উত্তরাধিকারী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, পরীক্ষিত করতে করতে জন্মেজয়ের ইচ্ছে হয়েছিল পূর্বপুরুষদের গৌরব গাথা শুনতে। বৈশম্পায়ন মুনি শোনাচ্ছেন। শোনাতে শোনাতে কুরুক্ষেত্রের সেই গীতা, শ্রীকৃষ্ণ উচ্চারিত বাণী, যা আমাদের পাথেয়, তাই শুনিয়েছিলেন। কোনটা শোনালেন বৈশম্পায়ন মুনি জন্মেজয়কে? যা ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন। কোনটা ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন? যা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিল। কোনটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিল? যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। যদি সোজা সাপটা করে আসি, শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন, যেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে উল্লেখ করেছিলেন, ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন, সেইটা বৈশম্পায়ন মুনি জন্মেজয়কে শোনাচ্ছেন। প্রস্থানত্রয়, মানুষের উদ্ধারের জন্য। মনুষ্য জন্মটা আমাদের সাধন জন্ম, ভোগ জন্ম নয়। এখানে নিবৃত্তির মাধ্যমে সাধনা করে আমরা ক্রমশ বিবেকানন্দের ভাষায় মনুষ্য থেকে দেবতায় উত্তরিত হব। তো সেই উদ্ধারের তিনটে রাজমার্গ, প্রস্থান, তিনটে রাজ চওড়া পথ। কি কি? উপনিষদ, যা শ্রুতি প্রস্থান। এরপর ব্রহ্মসূত্র, যেটা ন্যায় প্রস্থান।
তারপর গীতা, যেটা স্মার্ত বা স্মৃতিপ্রস্থান। উপনিষদে আছে মন্ত্র, ব্রহ্মসূত্রে আছে সূত্র, গীতায় আছে শ্লোক। যদি দেখা যায় যে উপনিষদ এবং ব্রহ্মসূত্র বুঝতে অসুবিধা, সে সরাসরি গীতায় এলে উপনিষদের মন্ত্র এবং ব্রহ্মসূত্রের সূত্র এত গভীর মানে আছে গীতায় যে সবই পেয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা 2 বছর ধরে যখন দেখেছি, তখন দেখেছি এতে অমূল্য সমস্ত, যা পৃথিবীর কোনো জিনিস দিয়ে মূল্য দেওয়া যাবে না, সেই জিনিসের ছড়াছড়ি, শুধু আমাদের কুড়িয়ে নেওয়া, আমাদের চলা, আমাদের মনুষ্য জন্ম সার্থক হওয়া। এটা কোনো পন্থীর নয়, কোনো বিশেষ ধর্মাবলম্বীর জন্য নয়, এটা সমগ্র মানবকুলের জন্য। এবং আজও গীতা শেষ হয়নি। আজও বিভিন্ন মহাত্মারা যতবার আলোচনা করছেন তত নতুন নতুন ভাব তাদের চলে আসছে। আমরা তার যৎকিঞ্চিত এখানে হয়তো আমি পেরেছি, যতটুকু পেরেছি। তো আমি চলে আসি অষ্টাদশ অধ্যায়। আগের দিনে যেটা হয়েছিল যে অনেক আগে বলেছিলাম, ইফ এ স্টুডেন্ট ইজ রেডি টিচার মাস্ট কাম। শিষ্য যদি রেডি থাকে গুরু আসবেই। শুধু আধার হিসেবে নিজেকে তৈরি করা। তো ঠিক সেই রকমই বিষণ্ণতা অনেকের আসে, কিন্তু সেটা যোগে পর্যবেসিত হয় না। গীতা এক একজন এক এক রকম বললেন। গঙ্গাধর তিলক বললেন এটা কর্মযোগের কথা আছে। মহাত্মা গান্ধী বললেন এতে অনাসক্তি আছে। শ্রী অরবিন্দ বললেন এতে যোগের কথা আছে। যে যেমনভাবে চাইবে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, যে যেমনভাবে চাইবে তা এখানে পাবে। আর কি একদিন কথা হয়েছিল, বিশ্বাস করুন এমন কোনো সমস্যা নেই পৃথিবীতে যা গীতার দ্বারা সমাধান হবে না। গীতা শেখায় এই জগতে কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো দুঃখ নেই, যা কিছু আমাদের মনের সৃষ্টি। শ্রীকৃষ্ণ সমস্ত গীতায়, পুরো গীতায় যখন অর্জুন জানতে চেয়েছিলেন, আমাদের একটা কমন সেন্স কী বলছে, অর্জুন শ্রীকৃষ্ণর কাছে যুদ্ধ কেমন করে করব তা জানতে চাননি, কেমন করে জিতব তা জানতে চাননি, আমার কল্যাণ কী করে হবে, কল্যাণ প্রকৃত মঙ্গল কী করে হবে, তার জন্যেই এই অষ্টাদশ পর্বের গীতা। আমরা সবাই অর্জুনকে উপলক্ষ করে শ্রীকৃষ্ণ সমস্ত মনুষ্য জাতির কল্যাণ কী করে হবে তারই ব্যবস্থা করে গেছেন গীতায়। আমরা যতটুকু চলব ততটুকু মঙ্গল হবে। শ্রীকৃষ্ণ ওই গীতায় সমস্ত বলার পর তার শেষ বাণীটা ছিল এইটাই, তোমার মোহ নষ্ট হয়েছে, তোমার মোহ চলে গেছে, তো তোমার স্মৃতি তুমি ঘুরে পেয়েছো। মোহ কী করে সৃষ্টি হয়? মোহর জনক জননী যেই হোক, সেটা হচ্ছে অজ্ঞানতা। তার মানে তোমার অজ্ঞানতাটা গেছে। অর্জুন কি বলল? অষ্টাদশ অধ্যায় তিয়াত্তর, শ্লোক 73, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হ্যাঁ, আমার মোহ চলে গেছে। তোমার কাছে শুনে মোহ চলে গেছে। তাহলে আমাদের শাস্ত্রে আছে শ্রবণ। খুব ভালো করে শুনলে অনেক জট, ভেতরের অনেক আবিলতা কেটে যায়। শুনতেও জানতে হবে। নষ্ট মোহ স্মৃতির্লব্ধা, আমি স্মৃতি ঘুরে পেয়েছি। তৎপ্রসাদাৎ,
তোমার কল্যাণে হে অচ্যুত। এই অচ্যুত কথাটা সারা গীতায় 3 বার বলেছেন। একবার ছিল 3য় অধ্যায়, প্রথম অধ্যায় 21 নম্বর শ্লোকে, আরেকবার ছিল 11 নম্বর অধ্যায়ের 42 শ্লোকে, আর এই অষ্টাদশ অধ্যায়ের 73 নম্বর শ্লোকে। অচ্যুত যে কখনো তার যে চলার পথ শ্রীকৃষ্ণ, যোগ, জ্ঞান, দূরদর্শিতা, নিঃস্বার্থপরতা, অনাসক্তি, 5000 বছরে এইরকম কেউ আসেনি। তিনি তার থেকে চ্যুত হন না, নিরপেক্ষ, উদাসীন। সেই জন্যেই অর্জুনের খুব প্রিয় ছিল কথাটা, এবং 3 বার উচ্চারণ করেছেন। স্থিতস্মি গত সন্দেহ, আমার কনফিউশন চলে গেছে সব। করিষ্যে বচনম তব, এবার তুমি যা বলবে তাই করব। আমাদের একটু একটা জায়গা শুধু, সেটা হচ্ছে স্মৃতির লব্ধা। আমি স্মৃতি ঘুরে পেয়েছি। কিসের স্মৃতি? প্রথম স্মৃতি স্থূল অর্থে যে আমি এখানে কি করতে এসেছিলাম। আমি ক্ষত্রিয়, আমি যুদ্ধক্ষেত্রে এসে যুদ্ধে পরান্মুখ হয়ে আমি চলে যাচ্ছিলাম। হে অচ্যুত, তুমি আমাকে বুঝিয়েছ যে এখানে আমার কি ধর্ম, জাত, জাতি, আত্মীয় স্বজন কিছু না দেখা, তোমার যেটা কর্তব্য সেটা করা। অর্থাৎ আমরা কোথায় কখন, এবার আমাদের নিতে হবে, কোথায় কখন কি ভূমিকা পালন করছি সেটাই আমাদের কর্তব্য। আর আরেকটা সূক্ষ্ম অর্থে আমি স্মৃতি ঘুরে পেয়েছি। তা আমাদের তো কুরুক্ষেত্র নেই, তাহলে আমাদের কী করা আছে? যেমন স্বাধীনতা দিবস আমরা পালন করি 15ই আগস্ট, আর তো ইংরেজরা নেই, তাহলে আমাদের কী দরকার আছে পালন করা? তখনই বুঝতে হবে যে স্বাধীনতা আরও সূক্ষ্ম অর্থে, আরও ব্যাপক অর্থে। ঠিক সেই রকম স্মৃতি ঘুরে পেয়েছি, তার মানে আমাদের জায়গাতে এলে আমাদের কুরুক্ষেত্র তো এক সংসার থাকছে, কর্তব্য কোথায় কী করতে হবে। আর একটা হচ্ছে মনুষ্য জন্ম নিয়েছিলাম কী জন্য? শুধুই খাওয়া পড়া, সংসার, ব্যাংক, পোস্ট অফিস, এই করতে করতে কিছু কর্ম, কিছু দেশ সেবা, কিছু জনসেবা, এই করতে করতে একদিন শেষ হয়ে যাওয়া। আর প্রকৃতির নিয়ম হচ্ছে যেদিন কোনো জিনিস সৃষ্টি হয় তাকে একেবারে যদি মানুষ হয় বৃদ্ধতে পরিণত করে দেওয়া। যে কোনো জিনিস নষ্টতে শেষ দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে প্রকৃতির কাজ। তা আমরাও কি সেই প্রকৃতি মায়ের পাল্লায় পড়ে যাব? একটা লোক নদীতে পড়ল, আর একটা পাতাও পড়ল, এইবারে কে আগে গঙ্গাসাগরে পৌঁছবে? লোক। তাকে স্রোত সাহায্য করবে, প্লাস নিজে সাঁতার দেবে। পাতাটা কিন্তু ঘূর্ণাবর্তে পড়বে, কখনো কোথাও আটকে যাবে। তার মানে মানুষ, আমরা এগিয়ে যাব। এবং স্মৃতি মানেই হচ্ছে যে আমাদের স্মৃতিতে যেন থাকে প্রতি মুহূর্তে যে আমরা কিন্তু মানুষ। আমার আসল কাজ হচ্ছে নিজেকে জানা, আমি কেন এসেছিলাম এখানে সেই জন্য, এটা জানা, এটাই স্মৃতি। আর করিষ্যে বচনম তব, এই হচ্ছে গুরুর প্রতি নিষ্ঠা। অনেক আগে একবার হয়েছিল যে রাজস্থানের দিকে বৈরাগ্যবতী এক দম্পতির মেয়ে, ও বিয়ে থা করলো না, তখন ওকে বাড়ির সঙ্গে লাগিয়ে একটা মন্দির তৈরি করে দিল। মন্দির আছে, বাগান আছে, গাছপালা আছে, ও পুজো করে, বিষ্ণুর উপাসক, সুন্দর, খুব ভালো। এই করতে করতে একদিন একটা ভণ্ড, একটা চোর, ও এলো, এসে বললো আমাকে এক গ্লাস জল দাও। তো বাড়ির লোক কিন্তু দেখতে পাচ্ছে না ও কী করছে, জল দাও। তখন বললো বেশ দিচ্ছি। জল দিতে গেল, বললো তুমি দীক্ষা নিয়েছো? না, দীক্ষা তো হয়নি। সরল সাদাসিধে মেয়ে, ভক্তিমতী। বললো না, আমার তো দীক্ষা হয়নি। তাহলে তোমাকে তো আগে দীক্ষা নিতে হবে।
তারপর জল খাবো। আমায় দীক্ষা কে দেবে? আমি দেবো। দাও। না, এইখানে হবে না, ওই যে গাছগুলো আছে ওই গাছের ওইখানে চলো। চলো না, তোমার তো এখানে সব গয়নাগাটিগুলো রয়েছে, ওতে আসক্তি থাকবে, তুমি ওইগুলো সব আমার হাতে তুলে দাও। তাই দিল। গাছের ওখানে গিয়ে বেঁধে ওকে বন্ধন করে দিয়ে বলল, আমি আসছি, আমি এসে তোমার বন্ধন খুলবো। বন্ধন খুলবো বললো, বেশ, এটাই বোধহয় দীক্ষার রেওয়াজ। ও চলে গেল, আর আসে না। এদিকে মন্দিরে পুজো হয় না, ওখানে আসন তোলে উঠল। নারদকে পাঠালেন, দেখে এসো তো। নারদ এসেই বন্ধন খুলতে গেল, বলল, না, আমার গুরুদেব বলেছেন। ও তো জানে যে সদ্গুরু, আমার গুরুদেব বন্ধন খুলবে। হলো না, চলে গেল আবার ঘুরে। এই ব্যাপার। স্বয়ং উনি বললেন, বিষ্ণু বললেন, চলো তো দেখে আসি। উনি এসে হাজির হলেন। হাজির হয়ে উনি নিজে খুলতে গেলেন, বলল, না, আমার গুরুদেব বন্ধন খুলে দেবে। দড়ি দিয়ে বেঁধে দিয়ে গেছে। বিষ্ণু নারদকে বললো, চলো ওই গুরুকে খোঁজো। নারদ খুঁজে বার করলো, সে গুরু তখন আবার কোনো আর একটা জায়গায় ওইরকম কিছু কাজ করার জন্য রেডি হচ্ছিল। নিয়ে বললো, গুরুদেব চলো, তুমি তোমার শিষ্যার বন্ধন খোলো। ও তাড়াতাড়ি ওদেরকে দেখেই চলে এলো, ওদেরকে প্রণাম জানালো। তারও ভাগ্য। এবারে সে দুজনে দাঁড়িয়েছে, বন্ধন খুলে দিল। বৈরাগ্যবতীর কথা, কি অপূর্ব কথা। गुरु भगवान दोनों पावे, किसके लगे पाँव। धन्य है मेरा गुरुदेव जो भगवान से मिला हो। গুরু ভগবান দুজন এসছেন, আমি কার পায়ে প্রণাম করব? ধন্য আমার গুরুদেব, ধন্য আমার গুরুদেব যিনি ভগবানকে এনে দিয়েছেন। এই বলে গুরুদেবের প্রণাম। শিষ্যস্তেহম সাধিমাম করিষ্যে বচনম তব। প্রথম বলেছিলেন শিষ্যস্তেহম সাধিমাম, আমি তোমার শিষ্য। আজকে এখানে পূর্ণ হলো করিষ্যে বচনম তব, তোমার কথায় চলব। গীতায় আমরা দেখলাম যে বিষয়ের চিন্তা করতে করতে না, চিন্তা করতে করতে কামনা আসে। বারবার বিষয়ের চিন্তা করতে থাকলেই সাপের বিষের থেকেও বেশি বিষাক্ত ওটা। সাপ কামড়ালে তবে বিষাক্ত হয়ে যায়, বিষয়ের চিন্তা করলেই বিষয়ী হয়ে যাবে। অষ্টাবক্র মুনি বলেছিলেন রাজা জনককে, বিষয়ান বিষবৎ ত্যাজ, বিষয়কে বিষের মতোই ত্যাগ করে দাও। সহজ সরল, চাহিদা কমানো, সহজ, ভেতরে যা হচ্ছে ঠিক সেইভাবে চলা, কোনো জটিলতা নেই, চাহিদা কমিয়ে দাও। বিবেকানন্দকে একটি ছেলে এসে জিজ্ঞেস করেছিল, স্বামীজি আমি দুঃখ কমাতে চাই, কি করব? বললো, দুঃখ কমাতে চাও, সুখকে কমিয়ে দাও। দেখবেন কত বিজ্ঞানসম্মত কথা এটা। দু নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে যখন বলেছিলেন শিষ্যস্তেহম সাধিমাম, আমি তোমার শিষ্য, খুব মনে রাখতে হবে, আমি তোমার শিষ্য। আজকে বললেন করিষ্যে বচনম তব, হোল হার্টেড সারেন্ডার, পূর্ণ সমর্পণ। পূর্ণ সমর্পিত না হলে, গুরুদেবের কাছে পূর্ণ সমর্পিত না হলে ভগবান দেখা দেন না। ভগবান গুরুদেবের মধ্যে দিয়ে আসেন। অর্জুনের কি হলো? এক তো যুদ্ধক্ষেত্রে কি করতে হবে বুঝলো, আর একটা হচ্ছে আমাদের যখন স্বরূপের বিস্মৃতি হয়ে যায়, আমরা মূলত জ্ঞানযোগের কথা, আমরা মূলত আমি কে এইটার থেকে সরে গিয়ে যখন আমরা এই মায়া সংসারটাকেই প্রাধান্য দিয়ে দিই, তখন আমাদের বুঝতে হবে স্মৃতি নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, অনেকে বলে থাকেন যে যত বয়স বাড়ে তত নাকি ফিজিক্যালি তত নাকি স্মৃতিশক্তি কমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে।
একটু কোথাও ভুল হচ্ছে। রবি ঠাকুর 70 বছর বয়সে পেন্টিং শিখলেন, ছবি আঁকা। প্যারিসে প্রদর্শনী হলো, একক প্রদর্শনী। নীরজ সি চৌধুরী 100 বছর বয়সে বই লিখলেন, এবং সেই 100 বছর যেদিন জন্মদিন সেদিন বইটা পাবলিশ করছেন। হ্যাঁ, স্মৃতিশক্তি চলে যায়, ঠিক কথাই। যদি বহু বিষয়ে, সাংসারিক বহু বিষয়ে কেউ মাথা ঘামায়, সব সময় কোনো না কোনো চিন্তা, তার 50-60-এর পর থেকে স্মৃতিশক্তি কমতে আরম্ভ করবে। কিন্তু যদি একমুখী হয়, যদি আধ্যাত্মপ্রবণ মানুষ হয়, যদি আধ্যাত্ম জগতে বাস করে, যদি সচ্চিদানন্দ হয়, তার স্মৃতিশক্তি মৃত্যুর আগের ক্ষণ পর্যন্ত থাকবে। পরবর্তী শ্লোক এইখানটাতে মনে আছে, সেই বলেছিলেন, না কাঙ্ক্ষে বিজয়ন কৃষ্ণ, কৃষ্ণ আমি জয় চাই না, এইটা ছিল মোহ। না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্য সুখানি চ, আমি রাজ্য চাই না, আমি সুখ চাই না, এই আত্মীয়বর্গকে হত্যা করে আমি সিংহাসন চাই না, যে যুদ্ধের জয় চাই না। আজকে বলল আমার ওই মোহটা নষ্ট হয়েছে, আমি যুদ্ধ করব। সঞ্জয় উবাচ, অর্জুন শ্রীকৃষ্ণ সংবাদ ওখানে শেষ হচ্ছে। সঞ্জয় উবাচ, ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদিমম শ্রুতমদ্ভুতং রোমহর্ষণম। এবং পরবর্তী শ্লোক, ব্যাস প্রসাদাৎ তবানেতদ গুহামজ্জং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। সঞ্জয় বললেন, এইভাবে আমি ভগবান শ্রী বাসুদেব এবং অর্জুনের এই অদ্ভুত রহস্যময় ও রোমাঞ্চকর কথোপকথন শুনেছি। সঞ্জয়ের ভাগ্য, সঞ্জয়ের সংস্কার, সঞ্জয়ের পূর্বজন্মের স্বীকৃতি। কথা হচ্ছে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের, সঞ্জয় শুনতে পাচ্ছে। এটাও ভাগ্যে থাকা চাই। আজকে এই সৎসঙ্গে যারা এসছেন প্রত্যেকে পার্টিসিপেন্ট, প্রত্যেকে অংশগ্রহণকারী, ছোট বড় ক্ষুদ্র শক্তিশালী কিছু না। যখন সেতুবন্ধন হচ্ছিল লঙ্কায় যাওয়ার জন্য, বড় বড় সব ইঞ্জিনিয়াররা কাজ করছে, তৎকালীন বিভিন্ন জাতি উপজাতি, পাথর বোল্ডার ফেলা হচ্ছে সব, কাঠবিড়ালি এসেও কিছু সাহায্য করেছিল। এমনকি ওই সাহায্যটুকু যদি মুখে করে বালি নাও আনতো, শুধু যদি কাঠবিড়ালি দাঁড়িয়েও থাকতো, তাহলেও তাকে বলা হবে, এই যে ফুটবল খেলা হচ্ছে, সবাই কি খেলছে? 22টা লোকে খেলছে, কিন্তু বাকি যারা আছে তারাও অংশগ্রহণকারী। ওরা না হলে খেলা হবে না, আর খেলা হলেও সেটা মনোমুগ্ধকর হবে না। সঞ্জয় স্বীকৃতি, এইভাবে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই অদ্ভুত রহস্যময় ও রোমাঞ্চকর কথোপকথন শুনেছি। বেদব্যাসের কৃপায় দিব্যদৃষ্টি লাভ করে এই পরম গুহ্য যোগের কথা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন, তখন আমি তা প্রত্যক্ষভাবে শুনেছি। নিত্য সম্পর্ক, নিত্য সম্পর্ক যদি হয় এই 74-75-এ, তাহলে সঞ্জয় তো কিছু করলো না, সঞ্জয় শুধু শুনল। তাহলে শ্রোতার কি দাম? আমাদের শাস্ত্রে যে শ্রবণ মনন আছে, বা ভক্তিশাস্ত্রও আছে প্রথমে শ্রবণ, এই শ্রবণটা কি মূল্যবান? ফলে সঞ্জয় নিত্য আনন্দ, সেই আনন্দে কথাগুলো উঠল। পরবর্তী 76, রাজন সংবৃত্ত সংবাদ ইমম অদ্ভুতম কেশবার্জুনায় শূন্যম ঋষ্যামি চ মুহুর্মুহ। পরেরটা, বিস্ময়ে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ তাচ্চ সংবৃত্ত রূপম অদ্ভুতম হরে বিস্ময়ে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, ধৃতরাষ্ট্রকে বলছেন, ধৃতরাষ্ট্র দিয়ে শুরু হয়েছিল না, সেই ধৃতরাষ্ট্র বলেছিল, যার জন্যই ওই যে প্রথম শ্লোকটা সমস্ত বিবাদের কারণটা ওর ভিতর থেকে বেরিয়ে আসে না। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবঃ,
এতদূর ঠিক ছিল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দুদল দাঁড়িয়েছে, তারপর মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতে সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা ওখানে কি করল? এই যে আমার আর তার, আমার আর তোমার সমস্ত বিবাদের জট, আমরা গীতার থেকে যদি এতটুকু কিছু শিখেছি, আজ থেকে প্রথমেই ঝেড়ে ফেলে দিন আমার তোমার, সব আমাদের, সব তোমাদের। দেখবেন কোনো বিবাদ থাকবে না। স্যাক্রিফাইস, সমদর্শী হওয়া আর ত্যাগ স্বীকার করা। গীতায় শুধু জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ আর যোগ নেই। গীতায় শিখিয়েছে দান, যজ্ঞ, তপস্যা, প্রাণায়াম, সমস্ত কিছু। সব থেকে মূল্যবান অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম করা। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। এখনও শ্রীকৃষ্ণের বলা হয়ে গেছে, তাদের এবার যা যুদ্ধ শুরু হচ্ছে, কিন্তু আমি এখনও মনে করছি আর এইটা হচ্ছে মনন। এত ডিপ রুটেড, এত গভীরভাবে উনি শুনেছেন এবং ধৃতরাষ্ট্রকে বলেছেন আনন্দিত মনে। যখনই দেখবেন আপনি খুব খুশি থাকবেন, আনন্দিত থাকবেন, তখন খুব তাড়াতাড়ি জ্ঞানের জিনিসগুলো, ভক্তির জিনিসগুলো চলে আসবে। যখনই কমপ্লিকেটেড মাইন্ড, যখনই বিষণ্ণ, দুঃখী, ভবিষ্যৎ এই সমস্ত চিন্তা হবে, তখন কিন্তু ওই রাস্তাগুলো ব্লক হয়ে যাবে। বিবেক, বুদ্ধি, এই রাস্তাগুলো ব্লক হয়ে যাবে। ওপেন করে দিতে হবে। আর ওপেন করতে গেলেই সরলতা চাই। শ্রীমদ্ভগবদ্গীতার শেষ শ্লোক ৭৮। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির্ধুবা নীতিমতির্মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ, সঞ্জয় বলছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির্ধুবা নীতিমতির্মম। শ্রী অর্থ শোভা, অর্থ সম্পত্তি, ভূতি বিভূতি অর্থাৎ সমস্ত রকম মহত্ব, সামর্থ্য ইত্যাদি। আর ধ্রুবা বলতে অটল। এরা দুজনেই অটল, অর্জুন এবং শ্রীকৃষ্ণ। হে রাজন, সঞ্জয়ের কোথায় যেন এখানে একটা আবেদনও থাকছে। হে রাজন, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীব ধনুর্ধারী অর্জুন রয়েছেন, সেখানেই শ্রী, বিজয়, বিভূতি ও অটল নীতি বিদ্যমান। এই আমার মত। খুব মানে আছে। ঠিক যেমনভাবে একটু আগে বললাম যে স্বাধীনতা দিবস 15 আগস্ট আমরা পালন করছি কেন, আমরা ভেবে দেখেছি। বোধহয় বেশিরভাগ মানুষই ভাবি না, তদানীন্তন হয়ে আসছে, ইংরেজরা চলে গেছে, এটা আমাদের আনন্দের দিন, তাই সেলিব্রেট করছি। তো স্বাধীনতার তো আজকে তো কিছু করার নেই, তাহলে আর মনে হবে। ঠিক যেমনভাবে অর্জুনের স্মৃতির লব্ধা, ও স্মৃতি ঘুরে পেল যে আমাকে যুদ্ধ করতে হবে, আমরা কোথায় কুরুক্ষেত্র পাচ্ছি, তাহলে আমাদের কী করার আছে। ঠিক সেইভাবেই যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে কৃষ্ণ থাকবেন এবং যেখানে গাণ্ডীব ধনুর্ধারী পার্থ থাকবেন, সেখানে জয় অবশ্যম্ভাবী। অতএব মহারাজ, আপনার সন্তানদেরকে এখনও ঘুরিয়ে আনুন। আপনাদের পক্ষে অধর্ম রয়েছে। সৈন্য সংখ্যা যত বেশি হোক, অর্থ যতই থাকুক, সম্পদ যতই থাকুক, আপনাদের পরাজয় অনিবার্য। কারণ ওখানে আছে শ্রীকৃষ্ণ, ওখানে আছে অর্জুন। আচ্ছা, আমরা পড়ব কেন? আমাদের কী হবে? যদি আমরা ওইটা ভেবে নিই, যেখানে শ্রীকৃষ্ণ আছেন আর অর্জুন আছে, সেখানে জয় অবশ্যম্ভাবী। আমরা শ্রীকৃষ্ণকে কোথায় পাচ্ছি আর অর্জুনকেই বা কোথায় পাচ্ছি? এর আর একটা গূঢ় মানে আছে। শ্রীকৃষ্ণ অর্থাৎ যোগ, জ্ঞান,
অর্জুন অর্থাৎ ক্রিয়া কর্ম, যেখানে জ্ঞানের সঙ্গে কর্ম যুক্ত হবে সেখানে জয় অবশ্যম্ভাবী। অর্থাৎ জ্ঞান যেন কখনো ভেতরে না থেকে যায়, কর্মে যেন প্রতিফলিত হয়, আর কর্ম যেন জ্ঞান শূন্য না হয়, তবেই জয় সম্ভব। এইটাই হচ্ছে যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং যেখানে পার্থ থাকবেন সেখানে জয় অবশ্যম্ভাবী। দুজনার যা গুণ সেটা আমাদেরকে নিতে হবে। অর্থাৎ যে কোনো কাজের মধ্যে যেন জ্ঞানের ছাপ থাকে, আর জ্ঞান থাকলে সেটার যেন বহিঃপ্রকাশ হয়, মানুষের যেন উপকার হয়। এই ছিল অষ্টাদশ অধ্যায়ের ৭৮ শ্লোক। আমরা কি কি পেলাম? আমি কিছু কিছু জিনিস দেখছিলাম কালকে, যে ওয়াশ করে না, একেবারে ধুয়ে মুছে দেয়, তাই করতে পারে গীতা। যে আমরা সারা জীবন দেখুন লক্ষ্য করে আমরা কোনো না কোনোভাবে ইচ্ছা পূরণ করছি। নিজের ইচ্ছা, পরের ইচ্ছা ইজ ইকুয়াল টু নিজের ইচ্ছা। পরের ইচ্ছাও যখন পূরণ করি সেটা কিন্তু খুব ভালো করে চিন্তা করে দেখুন, কোনো না কোনোভাবে আপনারও সেই মুহূর্তে একটা ইচ্ছা হলো পূরণ করার। তার ইচ্ছাটা পূরণ করা মানে হচ্ছে আমার নিজের ইচ্ছা পূরণ করা। এই যে আমরা ছুটছি শুধু ইচ্ছা পূরণ, ইচ্ছা পূরণ, তো এই যে ছুটছি, এই ছোটাটা শেষ হবে কবে? শুধুই কি কতকগুলো ন জাতু কাম কাম উপভোগ্যেন সম্মতি। কামনা বাসনা কখনো পূরণ করা যায় না। আগের দিন হয়েছিল না ৭ নম্বর ঘোড়াটা, ও কোনো দিন পূর্ণ হয় না, হয়নি। তাহলে দুভাবে শেখা যায়, একটা দেখে শেখা আর একটা ঠকে শেখা। তা আমরা ঠকে শিখবো কেন? আমাদের পূর্বে যারা গেছেন তাদের ভালোটা নেব, তারা যাতে ঠকেছেন তাদের অভিজ্ঞতায় যখন বলে দিচ্ছেন ওইটা করব না। রেস রেস রেস, র্যাট রেস, এটা ডিসক্রেডিট, এটা ডিফেম। তাও যদি বলতো সিংহের মতো, তাও তো ইঁদুর দৌড়। আমাদেরকে কোথায় নামানো হচ্ছে? ইঁদুর দৌড়। সেটা গল্প হয়েছিল না যে একজন রেসার, তার খুব নাম ছিল, সে যেখানেই নাম দিত ফার্স্ট হয়ে যেত, ভীষণ ছুটতে পারত, দারুণ দৌড়ে, ওই ১০০ মিটার, ৪০০ মিটার, ১০০০ মিটারে ও ফার্স্ট, সবসময় ফার্স্ট। একদিন ঘরে শুয়ে আছে, ঘরে চোর এসছে, ও জেগে গেছে, চোর দরজা খুলে ছুটছে, ওই রেসার রানার ও ছুটছে। রাত ১২টা ১টা থেকে ছুটতে 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 এইসব রাস্তা পার হয়ে গিয়ে হয়তো দেখা গেল ওই শিউড়ির কাছাকাছি, তখনও ছুটছে, বেলা হয়ে গেছে। যে লোকজনরা চেনে, দাঁড়ান কোথায় ছুটছেন? বলছে আমার ঘরে একটা চোর ঢুকেছিল, ওর পেছনে তাড়া করেছি। তো বলছে কই চোরটা কোথায়? বলছে ও অনেক পিছিয়ে গেছে, ও কি আমার সঙ্গে পারে নাকি? এই সেই ছোটা চলছে, মানে আমরা জানি না কেন ছুটছি। তো কী করে এটা দূর হবে? সৎসঙ্গ, সদ্গুরু, সদাচার্য, তিনি বলে দেবেন। আচার্য যিনি নিজের আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করে দেন যে এই দেখো এইভাবে চলো, কোথাও কোনো সমস্যা নেই। পরমহংসদেব বললেন কোন গুরু? বাহাদুর কাঠ। নদীতে অনেক কাঠ ভেসে যায়, কোনোটা পচে যায়, কোনোটা ডুবে যায়, কিন্তু বাহাদুর কাঠ যেটা, সেইটা জলে সুন্দর ভাসতে ভাসতে যায়, এবং তার উপরে যদি কেউ চেপে বসে তাহলে কাঠ নিজেও যায়, তাকেও নদীটা পার করে দেয়। গুরুদেব হচ্ছে তাই। আর একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে দেখে নিতে হবে যে ভগবান উদ্দেশ্য না উপায়। আমরা ভগবানকে উপায় করে, মন্দির মসজিদ পুজো আচ্ছা এগুলোকে উপায় করে কি চাইছি? উল্টোটা হবে। সংসারকে উপায় করে, সংসারটাকে উপায় করে খুব সুন্দরভাবে, কিন্তু সংসারের দিকে খুব সিরিয়াসনেস না, সংসারকে উপায় করে কোথায় পাবো তারে? আত্মানং বিদ্ধি। আমি ভগবানকে উপলব্ধি করতে চাই, আমি নিজেকে জানতে চাই, এইটা হবে। আর যেটা যে অনেকের ধারণা যে সংসার ছেড়ে দিয়ে, কর্তব্য না করে, মানুষের সঙ্গে মেলামেশা না করে
আমি একটা নির্জন ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলাম, কিংবা হিমালয়ে চলে গেলাম। না, ওর জন্য তো বলেনি। বিবেকানন্দের কাছে গেছিলো একটা ছেলে, বলে আমি শান্তি পাচ্ছি না, আমি দরজা জানলা বন্ধ করে অনেক ধ্যান জপ টপ করি, তো আমার কিছুই হচ্ছে না। বলো তুমি উল্টোটা করো, আগে দরজা জানলাগুলো খুলে দাও, সবার সঙ্গে মেলামেশা করো। সংসার, লোকজন, সংসার মানে তো শুধু পাঁচিল দিয়ে ঘেরা নিজের জায়গাটা নয়, এই পুরোটাই সংসার, সবাই আত্মীয়। রবি ঠাকুরের সেই দুর্ধর্ষ কবিতা, কহিল গভীর রাত্রে সংসার বিরাগী, গৃহ ত্যাগিব আজি ইষ্টদেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে, মানে ওর স্ত্রী ছেলেমেয়েরা আছে। কহিল গভীর রাত্রে সংসার বিরাগী, গৃহ ত্যাগিব আজি ইষ্টদেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে। দেবতা কহিল আমি, শুনিল না কানে। শক্তিমগ্ন শিশুটিরে আকড়িয়া বুকে, প্রেয়সী শয্যা প্রান্তে ঘুমাইছে সুখে। কে তোরা, কহিল কে তোরা ওরে মায়ার ছলনা। দেবতা কহিল আমি, কেহ শুনিল না। ডাকিল শয়ান ছাড়ি, কোথা তুমি প্রভু। দেবতা কহিল হেথা, শুনিল না তবু। স্বপনে কাঁদিল শিশু, জননীরে টানি। দেবতা কহিল ফেরো, শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। ফাঁকা হিমালয়ে জঙ্গলে চলল। এর মাঝে সচ্চিদানন্দ, সোল টু সোল, বলেছিলাম না একদিন, কে কোন রোলে ভূমিকা আছে তা নয়, সোল টু সোল। গীতা যা দেখলেন, এখনো দেখছেন, আরও দেখবেন, শুধু পাঠ নয়, উপলব্ধি। কি পেলাম আপনার ভেতরেই আছে। যখনই দেখবেন খুব আনন্দ লাগলো, জানবেন ওটা বাইরের থেকে আসেনি, আনন্দটা ভেতর থেকে এলো। আমরা যখন দেশলাই কাঠি দিয়ে একটা কাগজকে জ্বালাই, ওই দেশলাইয়ের কাঠির আগুনটুকুও নয়, ওই আগুনটা ওই কাগজের ভেতর থেকে আসছে, দেশলাইয়ের কাঠি একটু সাহায্য করলো। রাজু ভাই কয়েকদিন আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে 2-4 সপ্তাহ আগে আমি এখানে বলেছিলাম যে গৃহী গৃহী নয়, সন্ন্যাসী সন্ন্যাসী নয়। কোন অবস্থায় গৃহী নয়, সন্ন্যাসী সন্ন্যাসী নয়? প্রথম কথা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ স্টেজ। একদম একদম এটা একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনয় করছি, উই আর অল অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। সব অভিনেতা অভিনেত্রী এক একটা ভূমিকায় অভিনয় করছি, বাবা মা ছেলে মেয়ে বিভিন্ন সমস্ত সব রিলেশান, এই অভিনয় করছি কয়েকদিনের জন্য। তারপর অভিনয় শেষ, গ্রিন রুমের ভিতরে চলে যাওয়া হয়। কিন্তু যদি অভিনয়টাকে কেউ সিরিয়াসলি নিয়ে নেয়, না ডাকাত অতএব সে সত্যি সত্যি মেরে ফেললো একটা লোককে, ডাক্তার সে সত্যি সত্যি পেটে ছুরি চালিয়ে দিল, তাহলে যেমন গণ্ডগোল হয়ে যাবে। আমাদের এই সংসার জগতে যদি আমরা সেইটাই করতে থাকি যে আমার পরিচয় আমি ডাক্তার, না তোমার পরিচয় ডাক্তার নয়, তুমি একটা মানুষ। একবার একটা নাটকের অভিনয় হচ্ছে, রানা প্রতাপ। তো রানা প্রতাপ অভিনয় করছে, অভিনয়ের পর খুব ঘোড়া টোড়া চালায় স্টেজে, রানা প্রতাপের সমস্ত চেহারা পোশাক গ্রিন রুম থেকে পরে অভিনয় হলো। তারপর গ্রিন রুমে গিয়ে সেগুলোকে ছেড়ে দিয়ে ও সাইকেলে করে রানা প্রতাপ বাড়ি চলে যায়। তো সেদিন হঠাৎ ওর কী মনে হলো যে আমি রানা প্রতাপ। এবার অভিনয় শেষে গিয়ে গ্রিন রুমে যে বয় বসে আছে সে বলছে দাদা জামা কাপড়গুলো খুলে দিন, বাক্সে সাজিয়ে রাখি। কি জামা কাপড়? রানা প্রতাপকে ওর ভর চলে এসছে, রানা প্রতাপকে বলছো জামা কাপড় খুলতে? জানো, বলো ওই ড্রেস পরেও বেরিয়ে চলে গেল বাস স্ট্যান্ডে রাত্রিবেলায়। রানা প্রতাপ বাস স্ট্যান্ডে বাস দাঁড় করিয়েছে, বাসের ভিতরে উঠে গেছে। উঠে গিয়ে কিছুক্ষণ পর কন্ডাক্টর ভাড়া চাইতে এসছে, তাকালো, রানা প্রতাপের কাছে ভাড়া। জানো আমি কে?
ড্রাইভারকে গিয়ে বললো পিছনের সিটে রানা প্রতাপ বসে আছে, ভাড়া দিচ্ছে না। বললো আমি ব্যবস্থা করছি। বাস নিয়ে চলে গেল গভীর অরণ্য, জঙ্গল, অন্ধকার। সেখানে বাস দাঁড় করিয়ে দিয়ে বলল চিৎকার করে, চিতরগড়, চিতরগড়। ও, চিতরগড় চলে এসছে। রানা প্রতাপ নেমে গেল। আজও জঙ্গলেও চিতরগড় খুঁজছে। ঠিক সেইভাবে আমরা যদি সিরিয়াসলি নিয়ে নিই যে আমার এই পরিচয়টা, আমার এই চেয়ারটা, আমার এই পদটা, সংসারে আমার 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 এই বাবা হওয়াটাই সিরিয়াস, তাহলে কিন্তু আমরা ওই চিতরগড় খুঁজতে থাকবো গভীর অরণ্যে জন্ম জন্মান্তর ধরে। না, ওটা একটা ভূমিকায় রোল করছি, কিছুই সেপারেট, মানে স্প্লিটিং অফ পার্সোনালিটি। ব্যক্তিত্বটাকে ওখানে দুভাগ করে দিতে হবে। একটা আমার ভূমিকা রোল, আর একটা আমি মানুষ যে অভিনয়ের পর সাইকেল চালিয়ে বাড়ি চলে যাই। আর একটা গৃহী নয়, সন্ন্যাসী নয়। কারণ যতক্ষণ পর্যন্ত আমি কোনো জিনিসকে জানি, আমি এই ঘড়িটা জানি, এই ঘড়ি, তাহলে আমি ঘড়ি নই। এই বই, আমি জানি এটা বই, আমি বই নই। আমি জানি এটা মন্দির, আমি মন্দির নই। এইভাবে যা যা আমি জানব, যে অবজেক্টগুলো, অবজেক্ট অফ নোয়িং, যতগুলো বস্তু, ব্যক্তি, ঘটনা, সিচুয়েশান, পরিস্থিতি আপনি জানতে পারবেন, সেটা আপনি নন। কিছুতেই হবে না। আপনি জানেন এটা চেয়ার, আপনি চেয়ার নন। আমি জানি এটা মাইক্রোফোন, আমি মাইক্রোফোন নই। তাহলে আমি বলি যদি আমি গৃহী, তাহলে অবশ্যই আমি গৃহী নই। আমি যদি বলি আমি সন্ন্যাসী, তাহলে অবশ্যই আমি সন্ন্যাসী নই। এই অর্থেই বলেছিলাম গৃহী নয়, সন্ন্যাসী নয়। সহজ সরল হওয়া খুব দরকারি। যখনই জটিলতা ভেতরে থাকবে তখন হচ্ছে আনওয়ান্টেড বার্ডেন। না, আমি সমদর্শী হতে বলেছি গীতায়। সমদর্শী হও, কিন্তু সমবর্তী হয়ে যাও না। সমদর্শী হতে গেলে আমার ভেতরটা এমটি থাকতে হবে, কোনো সাপেক্ষে নয়, কোনো পক্ষপাত নয়, পার্সিয়ালিটি নয়। তার জন্য সরল থাকতে হবে, যা প্রয়োজন তাই। এই সরলতাতেই বলেছিলাম যে গৃহী যদি বলে ফেলে আমি গৃহী, তাহলে সে গৃহী নয়। বলুক আমি গৃহীর ভূমিকা পালন করছি, আমি সন্ন্যাসীর ভূমিকা পালন করছি। সহজ সরল। অর্জুন যে পুরো গীতাটা শুনে গেলেন, মাঝে দু একটা শুধু প্রশ্ন করেছেন যেখানে যেখানে একটু দ্বন্দ্ব ছিল। আমাদের উত্তরণের রাস্তা কিন্তু দ্বন্দ্ব। সুখ দুঃখ, ব্যথা বেদনা, আশা নিরাশা, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু উঠে চলেছি, সবাই চলেছে এগিয়ে। সরলতা। এক ব্রাহ্মণ গেছে, একটা বাড়িতে নেমন্তন্ন গেছে। তো সেই ঘরের বৃদ্ধা, সে খেতে দিয়েছে, খেতে দিয়ে সব জিনিসগুলোকে ওখানে এনে রেখে ও খেতে দিচ্ছে। তো এইবারে বৃদ্ধা গল্প করছে আর উনি খাচ্ছেন। খেতে দেখলি যে পাঁপড়টা উনি ভুলে গেছেন, পাঁপড় ওই দূরে রাখা আছে। উনি বললেন, আজকে তো আমার খুব ভাগ্য ভালো যে আপনার দর্শন পেলাম, এখানে এলাম। তখন সে বৃদ্ধা বলছে, কেন, কী হয়েছিল? বলছে, আপনার বাড়িতে ঢুকতে যাচ্ছি, বিরাট একটা সাপ। সাপ? কত বড় সাপ? তো বললো, সাপটা মোটামুটি এইখান থেকে ওই পাঁপড়টা পর্যন্ত। যেই বলেছে তখন বৃদ্ধার মনে পড়ে গেছে পাঁপড় দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে সে পাঁপড়টা দিল। কী দরকার ছিল? বলল, মা পাঁপড়টা দিন। সাপের গল্প কেন? সহজ সরল, যা মনে হবে, যেটা মনে হবে। আর সবচেয়ে বড় কথা, যখনই কৃত্রিম জীবনযাপন হয় তখন অন্য কারো ক্ষতি হয় না। সে খানিকটা লুজার হয়ে গেল, খানিকটা ফাঁকে পড়ে গেল। শুধু নাম রূপ নয়, নাম তো অবশ্যই দরকার। আমি তো প্রথম তো নাম ধরে আমি তো চিনব তাকে, তারপর রূপ, তারপর গুণ। নাম গুণ কীর্তন। শুধু নাম। একটা মহিলা, ওর স্বামীর নামটা পছন্দ হতো না, বলতো তুমি নামটা পাল্টাও। তো বললো, কেন, নামটা কী ক্ষতি করলো? বললো, এই নামটা ভালো না, অন্য একটা নাম দাও।
তো বললো নামটা আমার বাবা মা দিয়ে গেছেন এই নামটা। ওই না, তাহলে আমি চললাম বলে ও বোনের পথ ধরে বাপের বাড়ি যাচ্ছে। যেতে যেতে দেখছে একটা মেয়ে ছেঁড়া ফ্রক পরে ওই পাতা গোবর টোবর ওই সব কুড়োচ্ছে। এই মেয়েটি বিশ্রাম নেবার জন্য একটু বসে বোনের পথ ধরে বাপের বাড়ি যাচ্ছে। বললো তুমি কী করছো এগুলো? বললো এইসব পাতা টাতা কুড়িয়ে বিক্রি করবো। তোমার নাম কি? বললো লক্ষ্মী রানী। ওই যে লক্ষ্মী পাতা কুড়োচ্ছে, তাহলে তাহলে তোর নাম অনুযায়ী কাজ হচ্ছে না। যাই ওর ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হলো। এবার যাচ্ছে যেতে 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 খানিকটা দূরে দেখলো যে একটা লোক একটা ছেঁড়া লুঙ্গি পরে ছেঁড়া গেঞ্জি পরে বনের কাঠগুলো সব কুড়োচ্ছে। মা তুমি কোথায় যাবে? আমি বাপের বাড়ি চললাম। আচ্ছা তুমি এখানে? বললো আমি কাঠ কুড়োচ্ছি, বিক্রি করবো বাজারে। তোমার নাম কি? বললো ধনপতি। ধনপতি কাঠ কুড়োচ্ছে? ও নিজের ভেতরে এরকম একটা খারাপ লাগলো। যাই হোক, মনে করো ওই তরুলিয়া জয়দেব কোথাও বাপের বাড়ি। ও যখন বাড়ি ঢুকছে, গ্রামে ঢুকছে, তখন দেখছে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে। বললো কে মারা গেল? বললো অমরনাথ সরকার। অমর মারা গেল? ওর নামটা ছিল অমর। তাহলে তখন বুঝতে পারলো যে তাহলে শুধু নামটা তো বড় কথা নয়, নামের সঙ্গে তো আরও কোনো কাজ আছে। ও আর বাপের বাড়ি না গিয়ে আবার চলে এলো। নাম অবশ্যই, নামের প্রথম যেটা হবে সেটা হচ্ছে ভিতরে ভাইব্রেশনটা করতে 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 ভিতরে একটা অপূর্ব একটা আন্দোলন, একটা আনন্দের একটা হিল্লোল আসবে। তারপর তার গুণ, শ্রীকৃষ্ণ কী করেছেন। তুলসীদাসকে একজন এসে বলছে, রামচরিতমানসের তুলসীদাস তাকে এসে বলছে যে তুমি তো রামচন্দ্রের ভজনা করো, আর সুরদাস সে কৃষ্ণের ভজনা করে, তার 16টা গুণ আছে, তোমার রামচন্দ্রের তো 12টা গুণ শুধু। ও রাত দিন রাম নাম করে, তো শ্রীকৃষ্ণের 16টা গুণ, রামচন্দ্রের 12টা গুণ। বললো ও রামচন্দ্রের 12টা গুণ আছে, আমি তো ওটাও জানতাম না, আমার এমনি ভালো লাগে বলে আমি আজকের থেকে তো আরও বেশি করে করব। এই হচ্ছে ব্যাপার, নাম করতে হবে, তারপর তার গুণ, তাই না? শ্রীকৃষ্ণ যা যা বলে গেছেন আর ত্রেতা যুগে রাম যা করে গেছেন, এই দুটো নিলে আর কোথাও কিচ্ছু নিতে হবে না। এই মহাভারতের কৃষ্ণ, প্রসঙ্গক্রমে বলি যে মহাভারতের, আপনারা জানেন অনেকে, মহাভারতের ভীষ্ম পর্বই হচ্ছে গীতা। ভীষ্ম পর্ব পড়ে দেখবেন, তবে এত ডিটেলস নেই ওখানে। শ্রীরামচন্দ্র যা করে গেছেন আর শ্রীকৃষ্ণ যা বলে গেছেন, মানুষের আর কোনো কিছু দরকার নেই, এই দুটো যথেষ্ট। শুধু স্মরণ মনন, এতে চলা, সংসার ত্যাগ করতে হবে না, কোনো কর্তব্যচ্যুতি হওয়া নয়, কোনো কিছু না, কিন্তু আস্তে আস্তে একটা পূর্ণ মানুষ, কমপ্লিট ম্যানে পরিণত হওয়া যাবে, এটা গ্যারেন্টেড। ভক্তের কাছে যে ভগবান, জ্ঞানীর কাছে সেই চৈতন্য, যোগীর কাছে সেই পরমাত্মা, শুধু বিভিন্ন মতের পার্থক্য। তো মূল কিন্তু ওই নামগুলো না, মূল একজনই। আমরা সবাই এই যে কথা বলছি, চলছি, আগের দিন বলেছিলাম এই শরীরটা হচ্ছে একটা যন্ত্র। কোনোভাবে একে ভাববেন না যে এটা আমি, সব সময় দেহবোধ থেকে আলাদা, আমি শরীর নই। রামকৃষ্ণ পরমহংসদেবকে তুরীয়ানন্দ বলছেন, আপনার ক্যান্সারে খুব কষ্ট হচ্ছে, তো আপনার কষ্ট কেন হবে? তো আপনার তো দেহবোধ নেই। তো উনি হাসতে হাসতে বলেছিলেন, বদমাসটা আমাকে ধরে ফেলেছে। স্বামী তুরীয়ানন্দের অপারেশন হচ্ছে ওই কোকেন ছাড়াই, অবশ করার জিনিস ছাড়াই, অ্যানেস্থেসিয়া ছাড়াই, ভেতরটা কুল আইস, বরফ।
কোনো প্রতিক্রিয়া নেই, শুধু জবাব। স্থির, ধীর ভাবা, স্থির ভব। কেন প্রতিক্রিয়া করবেন? আজকে যেটা প্রতিক্রিয়া করছেন সেই প্রতিক্রিয়াটা কালকে দেখা যাবে যে ওটা ভুল। আমরা যখন কোনো কর্ম করব, কোনো উপকার, মানুষের উপকার, বিবেকানন্দ বললেন পরোপকার মানে নিজের উপকার। উনি ঋষি, পরোপকার করবেন, অবশ্যই করবেন, কিন্তু সকালবেলায় উঠে পরোপকার করতে বেরোলাম, দেশ সেবা করতে বেরোলাম, এরকম নয়। চলার পথে আপনার দ্বারা যা হবে তাই করবেন। এর 3টে ফল আছে। প্রথম, একটা ছেলে এলো, বইপত্র নেই, কি টাকা পয়সা নেই, কি ওষুধ কিনে দিতে হবে, দিন কিনে। ও উপকার পেল, ও একটা পেল, আর 2টো আপনার দিকে চলে এলো। কোনটা? এক হচ্ছে যে আপনার একটা সংস্কার তৈরি হয়ে গেছে, যে লোক অসুবিধায় পড়ে তাকে সাহায্য করার। পরের জন্মে আর মৃত্যুর সময় চিন্তা করতে হবে না। ওই সংস্কার নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনার চয়েস অনুযায়ী আপনি জন্ম নেবেন। আর 3 নম্বর হচ্ছে, যেটাই করবেন বিশ্বব্রহ্মাণ্ডে সেটা ঘুরতে ঘুরতে এসে অন্য রূপে আপনার কাছে এসে সেই উপকারটা দেখা দেবে। অপকারের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। আমরা ওটা কেন নিতে যাব? আর আগের দিন তো দেখলাম যে শ্রীকৃষ্ণ বললেন যে যা বলার বলে দিলাম, যথেচ্ছ সিদ্ধা তা কুরু। কর্মে আর ইচ্ছায় আমাদের স্বাধীনতা আছে, ওই জন্যই বড় দায়িত্ব। বাবা যদি ছেলেকে বলে, মা যদি ছেলেকে বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তোমার যেটা আমি বলে দিলাম, এবার তোমার যা ভালো মনে হয় তুমি করো। সেই ছেলে যদি একটু বিচক্ষণ, একটু জ্ঞানী, একটু বিবেক সম্পন্ন হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে মনে হবে যে আমার উপর দায়িত্ব বেড়ে গেল। ঠিক সেই রকম আমাদের কর্মে আর ইচ্ছায় স্বাধীনতা আছে, কর্মফলটাও কিন্তু ভুগতে হবে। তাহলে সেই সময় খুব খুব বিচক্ষণভাবে যে মনুষ্য জন্মটা নষ্ট হচ্ছে না তো, কী কাজে এসেছি কী কাজে গেল, এইরকম হয়ে যাচ্ছে না তো। গীতায় আছে সত্য রজতম, 3টে গুণ আমরা পেয়েছিলাম। সত্য রজতম, তমটা মেডিকেল সায়েন্সে যারা আছেন তারা জানেন যে তম হচ্ছে জড়, নিদ্রা, আলস্য ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আপনারা দেখেছেন আপনার অভিজ্ঞতায়, বলে কাউকে বলে, এমনকি সামনে উদাহরণ সৃষ্টি করে দিলেও সে নেবে না। সংস্কারটা ওই রকম হয়ে আছে, নেবে না, কিছুতেই নেবে না, নিতে পারছে না। তার যে ব্রেনের কম্পিউটার সেটাই ধরছে না, ওটা প্রোগ্রামিং করা নেই। তাহলে কি হবে? সময়ে যাবে। সেই জন্য আমাদের পূর্বপুরুষরা বলেছেন না যে ধৈর্য ধরো, সময়ে সব ঠিক হয়ে যাবে। ওইখান থেকে আসছে কথাটা। ধরুন আসন্ন প্রসবা মা যখন সন্তান ধারণ করে, মা 4-5 মাস পরেই যদি বলে আমার এই বাচ্চাটাকে চাই, পাবে না। প্ল্যাসেন্টাতে আছে ভেতরে, গর্ভাধানে। ঠিক 9 মাস 10 মাস পেরোবে, তারপর আসবে বাচ্চা সময়ে। এটা হচ্ছে তম। আর রজও কীরকম? আয়নাতে ধুলো পড়ে গেছে, একটু সাবান জল টল দিয়ে পরিষ্কার করো, কাপড় টাপড়গুলো ধুয়ে ভালো করে মেলে দাও, ওটা মুছে দাও, দেখতে পাবে একটু পরিশ্রম আছে। আর সত্যতে কোনো পরিশ্রমই নেই। সত্যগুণ হচ্ছে ধোঁয়ার ভিতরে আগুনের মতো, একটু ফু দিয়ে দাও, আগুনটা দেখতে পাবে। সত্যগুণের লোকে যদি একটু ভুল টুল হয়ও সে চট করে ঠিক করে নেয়। সব থেকে যেটা হচ্ছে প্রকৃতির 3টে গুণ, তো বেশিরভাগ মানুষ এই প্রকৃতির 3টে গুণ অর্থাৎ মায়ার দ্বারা চালিত হয়ে চলে যায়। একদিন হচ্ছিল না, খুব কম লোক আছে সংসারকে চালায়, বেশিরভাগ লোককে সংসার চালায়। দেখুন, কাজ, ব্যবসা, পারিবারিক রুটিন, মোবাইল, ঘড়ি, এইসবই চালাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট, 10টা এইটা, 11টা এইটা, 12টা এইটা করবো, বিকেলে এইটা করবো।
1 মাস পর এটা করব, 2 বছর পরে এটা করব, এই সমস্ত বাধ্যবাধকতা, ডিট্যাচড অ্যাটাচমেন্ট থেকেও না থাকা। পরমহংসদেবের কথামৃতে অনেক উদাহরণ আছে, আপনারা এখানেও শুনতে পাবেন। গীতায় বলেছিল না, সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয়। সুখ দুঃখ অ্যাকচুয়ালি তাই। যদি দুঃখ আসে পরে সুখ লাইন দিয়ে আছে। বিবেকানন্দ বলেন দুঃখ কমাতে হলে সুখকে কমিয়ে দাও, এসিতে থাকা বন্ধ করে দাও, তাহলে তোমার আর গরম লাগবে না। ফ্যান বন্ধ করে দাও, তোমার লোডশেডিং হলে তোমার কোনো অসুবিধা নেই। বুদ্ধদেবের ভারী খুব ইফেক্টিভ, একটু অ্যাটেনশন। বুদ্ধদেব বলেছিলেন যে 2টো তীর মানুষের কাছে আসছে, 2টো তীর। একটা তীর এলো, একটা জায়গায় আঘাত করলো, আহত হলাম, রক্ত পড়ছে। এরপর আর একটা তীর ওইখানে এসেই লাগলো, এইটা বড় কষ্টকর। এর মানেটা কি? প্রথম তীর আমাদের বহির্জগৎ, সংসার, বাইরের জীবনটায় বিভিন্ন রকম কাজকর্মে মানুষ তো জড়িত। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন কাজ কমাও, কাজ কমাও, কর্ম কমাও। কাজ বলেননি, কর্ম কমাও। কাজ আর কর্মের মধ্যে তফাৎ আছে। কাজ চলে আর কর্মতে আমি যুক্ত হয়। তো প্রথম তীর হচ্ছে বাইরের থেকে যে সমস্ত ক্রিয়াগুলো আসে, মানসিক শারীরিক যে ধাক্কাগুলো, দুশ্চিন্তাগুলো ইত্যাদি ইত্যাদি। দুশ্চিন্তা নয়, যে আঘাতগুলো আসে। আর দ্বিতীয় তীরটা আমরা আঘাত করি, অর্থাৎ প্রতিক্রিয়াটা। What happens to you is not important. What happens within is significant. কি তোমার জীবনে এলো একেবারে বড় কথা নয়, তুমি ওইটা নিয়ে কি ভাবছো ওইটাই বড় কথা। তুমি যেটা ভাবছো ওইটাই দ্বিতীয় তীরটা, ওইটা আর মেরো না। দেখো প্রথম তীরটা ইনভ্যালিড হয়ে যাবে। তুমি ভেবো না আহারে কি দুঃখ, ভেবো না, প্রতিক্রিয়া করো না। দ্বিতীয় তীরটা মেরো না, তাহলে প্রথম তীরের যে সমস্ত আঘাতগুলো সেগুলো তোমার কাছে কিছু মনেই হবে না। এটা বুদ্ধদেবের কথা প্রমাণিত। গীতায় বলছেন আমাদের ভূমিকায় যে উপনিষদের উপলব্ধি ছাড়া, সেদিনকে এখানেও কথা হচ্ছিল, উপনিষদের উপলব্ধি ছাড়া গীতা আলোচনা করা যায় না। কিন্তু যারা শুনবেন তারা কিন্তু গীতা শুনবেন। শ্রবণের দিক দিয়ে গীতা প্রথম, উপনিষদ আগে নয়। কিন্তু যিনি আলোচনা করবেন, যিনি ব্যাখ্যা করবেন, তিনি কিন্তু উপনিষদের আলোয় করবেন। রবি ঠাকুর কবিতা, সাহিত্য, গান যা কিছু লিখছেন, উনি উপনিষদের আলোয় আলোকিত। কিন্তু আমরা যখন গানটা গাইছি, আমরা যখন দেখছি, তখন কিন্তু আমরা ওই গানের যে ভালো লাগাটা সেইটা প্রথম পাচ্ছি, তারপর ভেতরে অর্থে যাচ্ছি। অভ্যাস, অভ্যাস যোগ ছিল একটা অভ্যাস। যখন অর্জুন জিজ্ঞেস করেছিল যে মন তো বড় চঞ্চল, এ কী করে ঠিক হবে, আমাদের সবারই একটি কথা বলেছিলেন, অভ্যাসেন তু কান্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তুমি অভ্যাস করে যাও। ও 2 দিন অভ্যাস করে বলো না যে কই রেজাল্ট এলো না, যে তুমি অভ্যাস করে যাও। আর যেটা অভ্যাস হবে সেইটাই হবে। তুমি রিপিটেডলি বলো আমি ভালো আছি, ভালো আছি। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে বলো আমি ভালো আছি, খুব সুন্দর আছি। তুমি কেমন আছো বলো, তোমার কি প্রয়োজন আছে বলো, আমি খুব ভালো আছি, তোমার জন্য আমি কি করতে পারি। অবধারিত সেই মানুষটা ভালো থাকবে। এইবার যখনই জিজ্ঞেস করলেন কেমন আছো, ভালো নেই। ফোন করলেন কেমন আছে, না শরীর ঠিক নেই। প্রথমত লোকে অ্যাভয়েড করবে, দ্বিতীয়ত ওই বলতে বলতে কিন্তু তাই হবে। একটা লোকের একটা গাধা ছিল, সেই গাধাটা নিয়ে ও প্রত্যেক দিন নদীর ধারে যেত, দড়ি দিয়ে বেঁধে দিত, ওর কাজকর্ম জামা কাপড় পরিষ্কার করতো, তারপর গাধাটার পিঠে চাপিয়ে বাড়ি চলে আসতো। একদিন গিয়ে দেখছে দড়িটা আনেনি। এবার কি করে,
পাশে জ্ঞানীগুণী একজন ছিলেন, তাকে জিজ্ঞেস করলে এই ব্যাপার দড়ি আছে, তাহলে আমি ওকে একটু বেঁধে রাখি না, কোথায় চলে যাবে জঙ্গলে? বলছে দড়ি লাগবে না। কি? গাধাটাকে দেখিয়ে দেখিয়ে দড়ির ভান করো, এই গলায় পরালাম, এইবার এই বাঁধলাম, এই। আর গাধাটা তাকিয়ে তাকিয়ে দেখছে, ওই লোকটা তাই করছে, ও গাধাটা দেখছে, দেখে দড়ি নেই, দড়ি বাঁধার মতো একটা জিনিস করলো, অভিনয় করলো, গাধাটা চুপ করে দাঁড়িয়ে রইল। এইবার পরে কাপড় চোপড়গুলো ওর উপরে চাপিয়ে যখন চপ চপ হাট করছে, গাধাটা আর নড়ছে না। আবার সেই জ্ঞানী মানুষকে গিয়ে বললো, গাধা তো আর নড়ছে না, বাড়ি যাচ্ছে না। তখন বললো, তুমি দড়িটা খোলো, ও দেখুক, ও তো প্রত্যেক দিন তাই করো, আজকে তুমি দড়িটা না খুলেও যাবে কেন? আবার ফলস, মিথ্যা দড়িটা খুললো, দড়িটা যেন ওর পিঠে চাপিয়ে দিল, গাধাটা ঠিক চলতে আরম্ভ করে দিল। আমাদের ঠিক, আমরা যেটা অভ্যাস করব, তো ভালো মন্দ দুটো আছে, আমরা কেন ভালো অভ্যাস করব না? সচ্চিদানন্দ, আমাদের নামই সচ্চিদানন্দ না? আমরা সচ্চিদানন্দ হয়ে আছি, সৎ না বুঝতে পারি, চিত না বুঝতে পারি, আনন্দটা তো বুঝতে পারি। ওই আনন্দে থাকার নামই হচ্ছে শিব, আনন্দে থাকার নামই হচ্ছে সত্য, আনন্দে থাকার নামই হচ্ছে সুন্দর, আনন্দে থাকার নামই হচ্ছে ব্রহ্মানন্দ, ভগবত আনন্দ। আনন্দও থাকতে পাবো না, আনন্দে থাকতে পারবো না, শুধু সুখের সন্ধান, শুধু আরাম, শুধু স্বাচ্ছন্দ্য না। আমরা অত দুর্বল নই, আমরা অত হীন নই, আমরা মানুষ। সবথেকে ভালো জন্মটা আমাদের দেওয়া হয়েছে, দুর্লভ জন্ম। আমরা পারি, আনন্দে থাকতে জানি, আনন্দ দিতে জানি। একজন ভদ্রমহিলাকে জিজ্ঞাসা, এটা খুব প্র্যাকটিক্যাল, একজন ভদ্রমহিলাকে কথায় কথায় এক ভদ্রলোক জিজ্ঞাসা করছেন, আপনার স্বামী, না একজন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছে, আপনার স্বামী আপনাকে বেশ সুখে রেখেছে তো? বললো, না, আমি আমার স্বামীকে কেন ডিস্টার্ব করব? আমি সুখে থাকবো কি আনন্দে থাকবো তার জন্য আমার স্বামী দায়ী হবে? আমি নিজেই থাকি সুখে, আমি নিজেই আনন্দে থাকি। খুব দামি কথা এটা। একটা লোক, সে প্রত্যেকদিন পাহাড়ের উপর বেড়াতে যেত। একদিন ছেলে বলল, আমিও যাব। ছেলে পাহাড়ের দিকে উপরে উঠছে, ভদ্রলোকের তো রাস্তা চেনা আছে। এবার ছেলে যাচ্ছে, যেতে গিয়ে পাথরে হোঁচট খেলো। হোঁচট খেয়ে আহ বলে চিৎকার করলো, সঙ্গে সঙ্গে প্রতিধ্বনি হতে লাগলো, আহ 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 আহ। ছেলেটা রাগ হয়ে গেল, আমি ব্যথায় আর ওটাকে ব্যঙ্গ করছে আমাকে। বাবা, কেউ আশেপাশে আছে, আমার লাগলো তো, ব্যঙ্গ করছে। বললো, তুমি বলো, আবার কথা বলো। বললো, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। বললো, দেখলে বাবা, আমি যেই বলেছি দেখো 3বার 4বার বলছে। বলছে, না বাবা, তোমার বলাটাতে ভুল আছে, দেখবে তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, এই দেখো তোমার কাছে ভালোটা ঘুরে আসছে। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরর, একেবারে আয়না। তুমি যদি হাসো, দুনিয়া তোমার দিকে হাসবে। তুমি যদি ভ্রুকুটি করো, দুনিয়া তোমার দিকে ভ্রুকুটি করবে। হাসতে অসুবিধা কি? হাসি তো ভগবানের সিগনেচার, ঠোঁটের হাসি ভগবানের সই, সইটা মুছে ফেলে দেবো কেন? গীতায় আর একটা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু অনেক আলোচনা হতে পারে, ওইটাতে যাচ্ছি না। মৃত্যুকে জয় করতে শিখিয়েছে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং পাবতি দহকা, নৈনং দহতি পাবকা। তুমি অজয়, তুমি অমর, তুমি নিত্য। এখানে যদি আমরা সেই পঞ্চকোষ মডেলটাকে দেখি, আমাদের এটা মেকানিজম, আমাদের 5টা কোষ দিয়ে ঢাকা আছে। আমি ঢাকা আছি 5টা কোষ দিয়ে। অন্নময় কোষ, স্থূল দেহ যা অন্নে পরিপুষ্ট, এরপর প্রাণময় কোষ, ভাইটাল এনার্জি, ওইটাই এনার্জি। মনোময় কোষ, শোক দুঃখ, ইমোশন, আবেগ, চিন্তা দুশ্চিন্তা, এগুলো আছে। বিজ্ঞানময় কোষ অর্থাৎ বুদ্ধি, আনন্দময় কোষ। মৃত্যু মানে আর কিচ্ছু না, মৃত্যু মানে ওই প্রথম শরীরটাকে ফেলে দেওয়া। যে শরীরটার অর্থাৎ হাত পা হাঁটু কান চোখ, না আছে কোনো উপলব্ধি, না আছে কোনো অনুভূতি, কিচ্ছু নেই, জড় পদার্থ। ওই জড় পদার্থটাকে ফেলে দিয়ে আমরা
টোটাল ইনট্যাক্ট যেমন আছি এখন সেই টোটালটাকে নিয়ে আমরা চলে যাব। অর্থাৎ আমিই থাকবো, আমিই থাকবো, শুধু জামাটা পাল্টাচ্ছে এটা কথার কথা নয়। অজো নিত্য শাশ্বতং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। শুধু স্থূল দেহটাকে রাখলাম, বাকি আমার যা কিছু সংস্কার, অ্যাটিটিউড, মনোভাব যা কিছু সব আমার কাছেই রইল। সেই জন্য এইবারে যখন জন্ম নেব কারো বাড়িতে, তখন কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আমার যেটা সংস্কার ছিল, আমার যেটা মনোভাব ছিল, সেই অনুযায়ী আমি জন্ম নিয়ে ফেলবো, আমি বাধ্য হব জন্ম নিতে। সেই জন্য বলা হয় যে মৃত্যুর সময় খুব ভালো চিন্তা করো। অ্যাবসার্ড, অসম্ভব। যদি সারা জীবন যদি ভালো চিন্তা না থাকে তাহলে মৃত্যুর সময় পারবে না, তাহলে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু তাহলে সারা জীবন আমরা শরীরটা নিয়ে মাথা ঘামাবো না। শরীরটা আজ হোক কাল হোক পতন হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে, আমি যেমনকার তেমনি থাকলাম। শুধু আমাকে করতে হবে ডে টু ডে, প্রত্যেক দিন উত্তরণ। প্রত্যেক দিন আমি সমৃদ্ধ হচ্ছি কিনা, প্রত্যেক দিন আমার সংস্কারকে উত্তরণ ঘটাতে হবে। ভাবতে হবে রবীন্দ্রনাথের ভাষায় যে এই যে এত কর্মকাণ্ড করছি না, আমার গাড়ি আমার, বাড়ি আমার, আরও বাড়ি, আরও টাকা, এগুলো করছি। একদিন, রবীন্দ্রনাথের ভাষায়, একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ। পরদিন এই মতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। আমি থাকবো না, কিন্তু এই রকমই চলতে থাকবে। আর যাবার সময় আমি সব ফেলে দিয়ে চলে যাব। যদি আসক্তি নিয়ে চললাম সারা জীবনটা, তাহলে বড্ড লস হয়ে গেল। জিনিসপত্র আমার হাত থেকে কেড়ে নেওয়া হলো, আসক্তিটা নিয়ে চলে যাচ্ছি। তাহলে কী করতে হবে? এই চিন্তা করে, যা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সকলই দুর্লভ বলে আজই মনে হয়। সবটাই দুর্লভ, সমস্তটা। অর্থাৎ এখানকার জিনিস এখানেই ব্যয় করব, মানুষের উপকার করব, আমার কিচ্ছু চাই না। উপনিষদের সোচ্চার না, শৃণ্বন্তু বিশ্বামৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম অনন্তম তমস পরস্তাৎ তমেব বিদিত্বা ইতি মৃত্যুর্মিতি নান্যং পন্থা বিদ্যতে অয়নায়। হে অমৃতের সন্তানগণ, সেই আলোর সন্ধান পেয়েছি, অন্ধকারের পারে যে আলো, তার সন্ধান পেয়েছি। আর দেবতারা, তোমরাও শোনো, তোমরাও আমাকে অনুসরণ করো সেই আলোর সন্ধানে। কিসের দুঃখটা, কিসের? আবার রবি ঠাকুর, অর্জুন বলেছিল আমার মঙ্গল চাই, আমার কল্যাণ চাই। শ্রীকৃষ্ণ তাই করলেন। রবি ঠাকুর বললেন, যদি দুঃখের তিমিরে জলে মঙ্গল আলোক, তবে তাই হোক, আমি মঙ্গল চাই। তা যদি দুঃখের মাধ্যমে আসে, আসুক, কোনো অসুবিধা নেই। এই মন্ত্র নিয়ে রবীন্দ্রনাথ আবার বলছেন, কিসের মৃত্যু? মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ ছড়ায়, মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ ছড়ায়, মৃত্যুরে লোভ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। মৃত্যুকে অমৃত করতে জানি, তার মানে কি? আমি বুঝে নিয়েছি শুধু ওপরের শরীরটা যাবে, আমি যেমনকার তেমনি থেকে যাব। গীতা শেখায়, আমার প্রথম পরিচয় কোনো পদ নয়, চেয়ার নয়, ডিগ্রি নয়, গাড়ি বাড়ি কিচ্ছু নয়। শেখায় আমি একটা মানুষ, শুধু কমপ্লিট ম্যান হতে হবে। এটা সাধন ভূমি। এই কমপ্লিট ম্যান হবার জন্য আমরা বিভিন্ন সৎসঙ্গ, সদ্গুরু, সৎ ভাবনা চিন্তা, এর মধ্যে দিয়ে আমরা যাই। কেউ যদি ভাবে যে আমি দরজা জানলা বন্ধ করে একা থাকব, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আমি আর আমারটা দেখে নেব, পারবে না, হবে না।
আবার রবি ঠাকুর, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে পাবি বিশ্বলোকের সাড়া। কিংবা বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। তুমি দিচ্ছ, ছড়াচ্ছ, তুমি আনন্দ করছো, তুমি আনন্দ দিয়ে যাচ্ছ, আমি সেইখানে যুক্ত হয়ে তোমার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়ে যাচ্ছি। আমরা একদম আর 5-7 মিনিট আছে। আমি আশু ভাইয়ের কাছে একটা অনুমতি চাইছি, একটা গান একটুখানি শুনে নিচ্ছি। রিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 5-7 মিনিট আছে। রিনা, চট করে। ঠিক আছে। আমরা কিভাবে চলবো এই রিনার গলাই পাবো। তাড়াতাড়ি করো, হ্যাঁ রিনা, একটু তাড়াতাড়ি করবো, একটু তাড়াতাড়ি।
বাহ, সাধু সাধু, খুব সুন্দর, খুব সুন্দর। আর দুটো কথা, খুব বেশি ভবিষ্যৎ প্ল্যানিং নয়, খুব বেশি না, বর্তমানে থাকা। আমরা যখন কোনো গাড়ি চালাই, মোটর সাইকেলের আলো কি গাড়ির আলোটা আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যায় না, বাড়ি পর্যন্ত আলোটা থাকে না, 10-15 ফিটটা আলো থাকে, ওই 10-15 ফিট, আবার যে আমরা এগিয়ে যাই আবার 10-15 ফিট, এইভাবে আলোটা আস্তে আস্তে আমাদের বাড়ি পর্যন্ত, গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যায়। এই যে আমরা খুব সামান্যটা চিন্তা করব, খুব ফার ফেচেড, অনেক দিন, 5 বছর 10 বছর না, দুশ্চিন্তা নয়। তো আজকে গীতার এখানেই শেষ হচ্ছে, আর দুটো কথা বলবো গীতাটার পর। ওম তৎসতীতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মুখ্য সন্ন্যাস যোগ নাম অষ্টাধ্যায়। 2 বছর ধরে এখানে গীতার জন্য এসছি। আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, অতি সাধারণ। আমি গীতার আলোচনা করে কাউকে জানানো নয়, আমি কিছুটা সমৃদ্ধ হবার চেষ্টা করেছি। এ ব্যাপারে আমার যে সঙ্গীরা আছে তারা নমস্য আমার কাছে, অনেক আছে, আমি আর কতজনের নাম করব। তারা তাদের সহযোগিতা দিয়েছে, এখনও দিচ্ছে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই আশ্রম প্রাঙ্গণে আশু ভাই, উত্তম ভাই, রাজু ভাই, অরূপ ভাই, আরতি করছে মধু, এবং আরও যাদের সবার আমি নাম জানি না, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ রইলাম যে এই জন্মে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে বাধিত করলেন। তাদেরকে প্রণাম জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। পরিশেষে নরনারায়ণ শ্রোতাদেরকে আমি পেলাম এই 2-2.5 বছর ধরে, অপূর্ব অপূর্ব, এত সুন্দর শ্রোতা, এত বোঝার জন্য চিন্তা, এত জানতে চাওয়া খুব কম পাওয়া যায়। তাদেরকে আমি বারবার প্রণাম জানাই। এই তীর্থদেবতা ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে মোর নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমোর অতিথি যত আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। সমবেত উপস্থিত ভক্তমন্ডলী, আপনারা তারপর যাবেন। সামনে
আপনি জানছে আমি